আল্লাহ এখানে বলেছেন মা কুনতা তাদরি, মা কুনতা তা'লামু বলেন নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। একটা হলো ইদরাক আর একটা হলো এলম, একটা হলো দেরায়ত আর একটা হলো রেওয়ায়ত। রেওয়ায়ত হলো যেটা হুবহু আপনি কারো থেকে শিখে কারো থেকে কপি করে বলছেন, আর দেরায়ত হলো নিজের অনুমান দিয়ে বলছেন। আল্লাহ যদি এখানে বলতেন মা কুনতা তা'লামু, আপনি জানতেন না, তাহলে বোঝা যেত নবী জানে না। মা কুনতা তাদরি মানে আপনি জানতেন, তবে নিজের অনুমানে জানতেন না, আল্লাহ যা জানিয়েছেন তা জানতেন। কোথায় কোথায় নিয়ে গেছে। একটা দেরায়ত, একটা এলম। দেরায়ত বলা হয় অনুমান করে কিছু বলা। ধরেন আমি গুগল ম্যাপ দেখে দেখে তাহিরিয়া জামে মসজিদে আসতেছি, তো ম্যাপ আমাকে যে রোড দেখাচ্ছে এটা হলো এলম। ম্যাপ আমাকে একটা ইলম শিখাচ্ছে, ম্যাপ থেকে আমি শিখতেছি। আর একটা হলো ম্যাপ থেকেও শিখি নাই, কারো কাছে জিজ্ঞেসও করি নাই, কোনো মানুষ থেকে প্রশ্ন করি নাই, আমি জাস্ট অনুমান করে বলছি এই রুটটা হতে পারে, এই রুটটা হতে পারে। এই অনুমানের ভিত্তিতে আমি গাড়ি চালিয়ে দিলাম, এটা শুদ্ধ হতেও পারে নাও হতে পারে। তো আল্লাহ বলছেন আপনি আমার এমন এক হাবিব, আপনি এমন প্রাণের প্রিয় নবী, আপনার সাথে আমার এত মহাব্বত, আপনার ব্যক্তিগত অনুমান দিয়ে আপনি কোনোদিন কিছু জানতেন না। আপনার গোটা জিন্দেগিতে অনুমান নির্ভর কিছু নাই। আপনি কখন খাবেন, কখন যাবেন, কি করবেন, কি বলবেন, কি দিবেন, কি নিবেন, কি শুনবেন, কি শোনাবেন, সব আমি আল্লাহ যা বলেছি আপনি তাই করেছেন। যদি আপনি অনুমান নির্ভর কিছু করতেন, হয়তো মানুষ আপনাকে তাদের কাতারে নিয়ে যেত। কারণ গোটা দুনিয়ার মানুষের সবচেয়ে বড় একটা কঠিন রোগ হৃদয়ের, যেটা হলো অনুমান। আমরা অনুমানের কারণে অনেক মানুষকে ভুল বুঝি, ঠিক কিনা বলেন? যার কাছে এই দোষ টোটালি নাই, এরকম একটা দোষ চাপিয়ে দিই অনুমান করে, আন্দাজ করে। আপনাদেরকে কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেন না কিতাব কি, ইলম কি, তখন আপনি স্পষ্ট জবাব দেবেন আপনাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে এই বিষয়গুলোর জন্য। আপনি জবাব দিয়ে দেবেন যে না, একটা হলো দেরায়ত, একটা হলো এলম। এটাকে রেওয়ায়ত বলা হয় এলমটাকে। এলম হলো যেটা কারো কাছ থেকে নেয়, কারো সাহায্যে পাওয়া যায়, আর দেরায়ত হলো যেটা অনুমান করে বলে দেওয়া যায়। তো আমার নবীর জিন্দগিতে অনুমান নির্ভর কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী কখনো নিজের থেকে অনুমান করে কিচ্ছু বলেন নাই। এজন্য আল্লাহ প্রশংসা করে বলেছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। হাবিব, আপনি অনুমান করে কিতাব কি বলেন নাই, আপনি অনুমান করে ঈমান কি বলেন নাই যে তারা এটাকে মানবে না। আপনি তো আমার থেকে ওহী পেয়ে বলেছেন এটা কোরআন, আপনি আমার থেকে ওহী পেয়ে বলেছেন এটা ঈমান।